আজ অনেক দিন পর সব ফ্রেন্ডরা মিলে করেছি পিকনিক। আগে যখন ছোট ছিলাম প্রায়ই আমরা সবাই মিলে পিকনিক করতাম, কিন্তু এখন আর সময়ের অভাবে করা হয় না। এখানে দেখা যায় একজন আছে আরেকজন নেই, তার জন্য আর করা হয়ে ওঠে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। 2000 years later. এবার পিকনিকে আমরা সবাই মিলে ঠিক করেছি যে এবার আমরা কোনো ভারী খাবার রাখবো না, সব ভর্তা রাখবো। আর তার সাথে ছিল বুনা খিচুড়ি। আজকে হয়তো আমার ভয়েসটা একটু অড লাগতে পারে শুনতে, আমার কয়েকদিন যাবতই গলা প্রচুর ব্যথা করতেছে, এর জন্য আমি ভালোভাবে ভয়েস দিতে পারছি না। আশা করি আপনারা বিষয়টা বুঝে নেবেন। প্রথমে ভেবেছিলাম যে কোনো লং ভিডিও নিব না, তারপর ভাবলাম যেহেতু ফ্রেন্ডদের সাথে করেছি কেননা একটা শর্ট ভিডিও নিই। তো আমি এখানে যা যা ভর্তা বানিয়েছিলাম সব কিছুর ভর্তার ভিডিও নিয়েছি। আমরা প্রথমে ঠিক করেছিলাম যে 6টা ভর্তা বানাবো, তার মধ্যে মরিচ আর পেঁয়াজের ভর্তাটা আমাদের বানাতে খেয়াল ছিল না, আর তার মধ্যে হয়তোবা বাকি সব ভর্তা বানানো হয়েছে। ভর্তা হিসেবে ছিল বেগুন ভর্তা, টমেটো ভর্তা, মাছ ভাজা ছিল, ছোট মাছ ভাজা, আর তার সাথে ছিল আলু ভর্তা, মিষ্টি কুমড়ো ভর্তা, আর ছিল শুটকির ভর্তা। অবশ্যই শুটকির ভর্তা তো থাকবেই। আর তার সাথে করেছি ডিম ভাজা। প্রথমে ভেবেছিলাম ডিমটা হয়তো বা কারি করে রান্না করা হবে, কিন্তু পরে ভাবলাম না, যেহেতু সব কিছু ভর্তা আছে এটাতে আর কারি লাগবে না, ডিমটা কেননা বেঁচেই ফেলি। আর এখানে আমি আমার প্লেটিং করতেছিলাম ছবি ওঠানোর জন্য, এক এক করে সবগুলো ভর্তা নিচ্ছিলাম। ওভারঅল সব ভর্তাই মজা ছিল। আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো বা পাখির আওয়াজ শুনতেছেন, আওয়াজটা সুন্দর না? আমি যখনই ভয়েস ওভার দিই না কেন হয়তো বা ঝিঝি পোকার আওয়াজ নয়তো পাখির আওয়াজ অবশ্যই আপনারা শুনতে পাবেন। আমরা যারা গ্রামে আছি তারা সবাই এই জিনিসটা ফিল করতে পারি। সকালে ঘুম থেকে ওঠার পর একটা কেমন সুন্দর আওয়াজ হয় পাখিদের, মোরগের, আর নয়তো সন্ধ্যার সময় আবার সেই ঝিঝি পোকার আওয়াজ। এই আওয়াজগুলো আসলে খুবই সুন্দর। এইসব আওয়াজে আমাদের মাইন্ড রিফ্রেশ করে। আর আমাদের খাওয়া দাওয়া শেষ হলে আমরা চলে আসি। রাস্তায় বের হয়েছিলাম কিছুক্ষণের জন্য আম পেড়ে, তারপর ভর্তা বানাবো। আমরা যখন সব ফ্রেন্ডরা এভাবে একসাথে হয় তখন দেখা যায় আড্ডা দিতে দিতে আমাদের 2 থেকে 3 ঘন্টা চলে যায়। এখানে ভর্তা বানাচ্ছিল ফাতেমা, বানাচ্ছিল এবারের ভর্তা। সে কখনো আমাদের ভর্তা বানিয়ে খাওয়ায় না, এবার ফার্স্ট টাইম আমাদের ভর্তা বানিয়ে খাওয়াইছে। থ্যাংক ইউ ফাতেমা। সবার সাথে আড্ডা দেওয়া শেষ হলে আমি বাসায় চলে আসি। আর এখানে করেছিলাম চাউমিন, আর এটার রেসিপি আমি খুব শীঘ্রই আমার পেজে আপলোড দিব। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ ফর টুডে।